এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখে মনে হচ্ছে খরার আজ এতে লাগেনি। উফ, আমারও কি জল পিপাসা পেয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অথচ কোথাও এক ফোঁটা জল নেই। দেখেছো তো গাধা ভাই, তোমার পেছনে ছুটতে ছুটতে আমি কেমন হাঁপিয়ে গেছি। তেষ্টা পেয়েছে খুব। বাবা, মন্ত্রীমশাই, ওরা সবাই সেই দূরে রয়ে গেছে। এই রোদে এখানে অত দূরে ফিরতেও পারবো না। তার চেয়ে এই গাছের ছায়াতে বসে শরীরটা একটু শীতল করে নি, তারপর নয় ফিরে যাবো বাবার কাছে। ও গাধা ভাই, তুমি আর দাঁড়িয়ে থেকো না, এসো আমার পাশে এসে একটু বিশ্রাম নাও। পৃথিবীর অবস্থা সত্যি শোচনীয়। আমি যতই রাগারাগি করি না কেন, এ কথা অনস্বীকার্য যে আমার শিষ্যরা মায়া বিদ্যা বেশ ভালোই রপ্ত করেছে। যেভাবে এই শস্য শ্যামলা ধরিত্রীকে ওরা একেবারে নিঃশেষ করে দিয়েছে, তা গুরু হিসেবে আমার সার্থকতারই পরিচয় পায়। আজ সব গাছ মৃত, কেবলমাত্র একটি গাছ জীবিত থাকবে, যা আমার সাধন স্থল। যে বৃক্ষের নিচে তপস্যা করে আমি মহাদেবকে তুষ্ট করেছিলাম, লাভ করেছিলাম আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওই বৃক্ষ আমার সাধনার ফলে মহামৃত্যুঞ্জয়ের মতো শক্তিশালী হয়ে উঠেছে। অসুরদের নির্মম আঘাতে সব সবুজ শুকিয়ে গেলেও ওই বৃক্ষ অটুট। তবে সেই বৃক্ষের সন্ধান কেউ রাখে না। আমিও চাই না সেই বৃক্ষের সন্ধান কেউ পাক। মহামৃত্যুঞ্জয় কেবলমাত্র আমার আমার আর আজ সেই বৃক্ষকে আমার যজ্ঞ দ্বারা সক্রিয় করে ধরণীকে পাপ মুক্ত করব আমি। জয় মহা